নমস্কার বন্ধুরা, শুরু করছি ইডি স্পোর্টস 9009-এর আজকের ভিডিও। আজকের ইডি স্পোর্টসের পর্দায় আজকে সবচেয়ে বড় খবর হচ্ছে মোহনবাগানের দিমিত্রি পেট্রোরাস আবার পুরনো ছন্দ ফিরে পেয়েছে লোবেরার হাত ধরে। যে দিমিত্রির কার্যত প্রায় তলানিতে চলে গেছিল মলিনার কোচিংয়ের তত্ত্বাবধানে, সেই দিমিত্রি আবার নিজেকে ফিরে পেল এবারের আইএসএলের আগে, এবং এটা একটা মোহনবাগানের বড় পাওনা। আগামী দিনে দিমিকে হয়তো আমরা সেই সম মহিমায় দেখব। তার ছাপ কিন্তু আজকের প্র্যাকটিস ম্যাচে রেখে গেল। মোহনবাগান ম্যানেজমেন্ট একটা সুবিধা করে দিল মোহনবাগান টিমকে, যেখানে মোহনবাগানের সিনিয়র এবং জুনিয়রের মধ্যে আজকে ম্যাচ ছিল কলকাতা সল্টলেক স্টেডিয়ামের প্র্যাকটিস গ্রাউন্ডে, যেখানে মোহনবাগান সিনিয়র দল জুনিয়রকে 4-0 গোলে হারিয়ে দিল। এবং এই খেলায় পালা করে দিমিত্রি পেট্রোরাস আর ওদিকে জেসন কামিন্স এবং আলবার্টো রড্রিগেজ এবং আলবার্টোকে পালা করে নামানো হয়েছিল। প্রথম অর্ধে যারা খেলেছিল তাদের মধ্যে গোলে ছিল বিশাল কায়েত, এবং ডিফেন্সে ছিল মেহতাব সিং, এছাড়া আলবার্টো রড্রিগেজ, এবং মাঝমাঠে ছিল আপুইয়া এবং থাপা। রাইট উইঙ্গারে ছিল মনবীর সিং এবং লেফট উইঙ্গারে ছিল লিস্টান কুলাসো এবং এবং মোহনবাগানের মাঝমাঠ সামলাচ্ছিল জেসন কামিন্স। আর সেখানে দিমিত্রি পেট্রোরাস আজ স্ট্রাইকারে খেলে বুঝিয়ে দিল যে মোহনবাগান কেন তাকে গড বলা হয়। এবং যে ফুটবলটা আজকে দিমিত্রি পেট্রোরাস খেলেছে সেটা একদিনে হয়নি। প্রথমে এবছর শুরুতেই দিমিত্রি পেট্রোরাস সহ পুরো মোহনবাগান টিমকে বিভিন্ন সমালোচিত হতে হয়েছিল, এবং সবথেকে বড় কথা ডার্বি হেরে তাদেরকে আরও বিভিন্ন ট্রোলের মধ্যে পড়তে হয়েছিল। এবং এমতো অবস্থায় আইএসএল হবে কি হবে না তাই নিয়ে বিভিন্ন ক্লাব জোট এবং আইএসএলের মধ্যে বিভিন্ন ধরনের কথাবার্তা চলছিল। সেই ফাঁকে অনেক দিন খেলা বন্ধ ছিল মোহনবাগানের, কিন্তু প্লেয়াররা কিন্তু তাদের প্র্যাকটিস কিছুতেই কমায়নি। তারা একা একা হোক, ইন্ডিভিজুয়ালি হোক এবং দলগত হোক, তারা কিন্তু কষ্ট করেই গেছিল। আর দিমিত্রি পেট্রোরাস এবং যাকে নিয়ে বেশি সমালোচনা হয়েছিল দিমিত্রি পেট্রোরাস এবং রবসন রবিনো, যে তারা চেহারা ভারী হয়ে গেছে। এরা এখনও পর্যন্ত প্রায় 12 কিলোর মতো ওজন কমিয়ে ফেলেছে দুজন, এবং যে চেহারায় আছে দিমিত্রি পেট্রোরাস বা রবসন রবিনো চলে এসছে, সেখানে আগামী দিনে আইএসএলে কিন্তু আরও ভালো ফল আশা করা হচ্ছে। আজকে পুরো ম্যাচটা কন্ট্রোল করলো দিমিত্রি পেট্রোরাস, সঙ্গে 2টো গোল করলো, আবার পুরনো ছন্দে ফিরে এলো সেই দিমিত্রি পেট্রোরাস। এবং আরেকটা গোল করছে জেসন কামিন্স এবং একজন সাহাল আব্দুল সামাদ। পুরো সিনিয়র দল অসাধারণ ফুটবল খেললো, যেখানে টম আলডেড ডিফেন্সে পুরো নেতৃত্ব দিল। এবং পাশাপাশি জুনিয়র টিম ডেগি কার্ডোজের টিমও কিন্তু খারাপ খেলেনি, তারাও কিন্তু প্রতি আক্রমণ চলে এসছে, এবং তাদেরকেও সামনে তাদেরও টুর্নামেন্ট আছে। মোহনবাগান যেমন আইএসএল আছে তাদেরও আছে, এবং এই টুর্নামেন্ট শুরু হওয়ার আগে তারা নিজেদের একবার পরখ করে নিল যে কীরকম টুর্নামেন্টে তারা প্রস্তুতি নিয়েছে। এবং আজকে খেলা দেখে যেটা মনে হলো যে সার্জিও লোবেরো এবং মলিনার মধ্যে আকাশ পাতাল তফাৎ তাদের খেলার ধরনে। এখানে আক্রমণাত্মক ফুটবলে বিভিন্ন বৈচিত্র্য দেখা গেল। দিমিত্রি পেট্রোরাসকে বিভিন্নভাবে ব্যবহার করলেন আজকে লোবেরো, এবং লোবেরো দিমিত্রি পেট্রোরাসকে কিন্তু মজেছেন। প্রথম একাদশে প্রথম থেকেই দিমিত্রি পেট্রোরাসকে রেখে যাচ্ছেন, এবং তার ফলও কিন্তু পাচ্ছেন হাতে নাতে। কার্যত দিমিত্রি পেট্রোরাস পুরনো ছন্দে ফিরে এলেন, এবং আমরা আশা করছি আগামী দিনে দিমিত্রি পেট্রোরাস আরও ভয়ঙ্কর হয়ে উঠবে। এবং যে সমস্ত মোহনবাগান সমর্থক দিমিত্রির বিরুদ্ধে গিয়েছিল, তারা আস্তে আস্তে দিমিত্রির সাথে সহমত হবে, এবং তাদের ভক্ত আস্তে আস্তে তাদের কাছে ফিরে আসবে, তাদের গড, এটা আমরা আশা রাখি। আর পুরনোদের মধ্যে যারা খেলেছে, মানে আমি পুরনো বলছি, যারা জুনিয়রের মধ্যে যারা খেলেছে, তার প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু খুব ভালো খেলেছে, কিন্তু ধারে বারে সিনিয়র দল অত্যন্ত এগিয়ে, সেই কারণে আজকে তাদেরকে 4 গোলে হারতে হয়েছে। হোক না এটা প্র্যাকটিস ম্যাচ, কিন্তু যে ছাপ আজকে ফুটবলাররা রেখে গেল সেটা আগামী দিনে আইএসএলে কিন্তু প্রচণ্ড কাজে লাগবে। এবং সার্জিও লোবেরো পরখ করে নিল যে আইএসএলে তারা কীরকম পারফর্ম করতে পারে, সেইভাবেই তাদেরকে একদম প্রস্তুত রেখে যাচ্ছে সার্জিও লোবেরো।
এবং এই মুহূর্তে সার্জিও লোবরের তত্ত্বাবধানে মোহনবাগান পুরো ঘোড়ার মতো ছুটে যাচ্ছে। এই দলকে রক্ষা কিন্তু এবার কিন্তু আইএসএলে যথেষ্ট কঠিন হবে বলে আশা করা হচ্ছে। যেখানে অন্য অন্য দল এখনও প্র্যাকটিস শুরু করতে পারেনি, সেখানে মোহনবাগান কিন্তু যথেষ্ট ফর্মে আছে, সেটা বোঝাই যাচ্ছে। পাশাপাশি ইস্টবেঙ্গলও প্র্যাকটিস শুরু করে দিয়েছে, কিন্তু তাদের সমস্যা হচ্ছে দুজন প্লেয়ারকে তারা ছেড়ে দিয়েছে। তারা এখন ব্যস্ত হয়ে পড়েছে আফ্রিকান একজন স্ট্রাইকারকে নিয়ে, যেটা অস্কার নিজেই পছন্দ করেছে। এবং ইস্টবেঙ্গল এই প্লেয়ারটির সাথে অস্কারের কথাবার্তা চলছে, যদিও থামবো ভারতীয় খেলে গেছে এরকম বিদেশিদের খোঁজ করছেন। তো পরবর্তীকালে কি হয় ইস্টবেঙ্গলে, সেটা আমরা অবশ্যই নজর রাখবো। তো আজকে এই পর্যন্ত। তা কেমন লাগলো ভিডিওটি, ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না। আজ আর প্রথমবার এসছো এই চ্যানেলে, এখনও সাবস্ক্রাইব করনি, কেন এত ওয়েট করছো? সাবস্ক্রাইব করে ফেলো, যাতে নতুন নতুন ভিডিও সর্বপ্রথম তোমরা পেতে পারো। আর এই ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই।